নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত এবং আপনাদের সঙ্গে আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আর আপনাদের সেই দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পরিচয় আর নতুন করে তার সম্বন্ধে জানানোর বিষয় নয়, তবু কিছু জানাতে হয়। যিনি কিন্তু একজন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে আমরা সঙ্গে পাই ঠিক এই সময়, এই দিন। আপনারা দীর্ঘ অপেক্ষার অবসান হয় মনে হয়, তার কারণ আমরা আমাদের জীবন সম্বন্ধে জানতে পারি, অতীতে কি করেছি, বর্তমানে কি করব বা ভবিষ্যতে কি করব, এটাই কিন্তু আমাদের জানার একটা বিষয় থাকে জীবন সম্বন্ধে। নিশ্চয়ই জানবেন, তখন সফলতা আমরা সবাই চাই, স্বপ্ন আমরা সবাই পূরণ করতে চাই, কিন্তু কোথায় যেন সেটা হারিয়ে যায়। নিশ্চয়ই হারাবে না, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠান যা আপনাদেরকে ভীষণভাবে একটা মনোগ্রাহী অনুষ্ঠান, যেটা আপনাদের যা চাহিদা, যা আপনাদের স্বপ্ন, যা আপনাদের জীবনের মানে চাওয়া পাওয়া থাকে, সেগুলো কিন্তু পূরণ করার অনুষ্ঠান। অবশ্যই সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, তার কারণ তার কাছে বিভিন্ন মানুষ, বিভিন্ন জগতের মানুষরা আসেন, বিভিন্ন স্তরের মানুষরা আসেন, একেবারে সেলিব্রিটি লেভেল থেকে শুরু করে একেবারে যারা বলবো কি বিভিন্ন স্তরের, মানে নিম্ন স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর, সব স্তরের মানুষরা তার কাছে এসে ভীষণভাবে উপকৃত হন। তখন জ্যোতিষ সম্বন্ধে তার অগাধ জ্ঞান, পাণ্ডিত্য বলেই মনে হয় তিনি সহজেই মানুষের সমস্যার সমাধান করে দিতে পারেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর লাইভ ফোন অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে দাদা। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক মুহূর্ত বলি, ভগবানের নাম, ভগবানের জপ অবশ্যই করবেন, তার সাথে অ্যাস্ট্রোলজিটাকে মেনে চলুন। অ্যাস্ট্রোলজি, ভগবানের চিন্তা, ভগবানের নাম জপ এবং নিজস্ব চেষ্টা যদি জীবনে থাকে, কেউ তাকে আটকাতে পারবে না। আর একটা কথা বলবো, শুধুমাত্র জানলাম তাতে কোনো কিছু হয় না। সঠিক বিশ্লেষণ করে সঠিক আগে থেকে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। আমার কাছে আসা মানে সঠিকভাবে গাইড নিয়ে জীবনে সাকসেসফুল লাইফ লিড করার জন্যে, তবেই সেই জায়গাটা পরিবর্তন আসবে, তবেই মানুষ আনন্দে থাকবেন এবং সাকসেসফুল লাইফ লিড করবেন। দেখি কে আছে একজন। একদম আমরা অবশ্যই জানবো। দাদা, আমাদের যে একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি, অজয় ঘোষ। আচ্ছা, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা একটু বলুন। 1 জানুয়ারি 1985। সময়টা বলুন, টাইমিংটা। রাত্রি 8:30 পান্ডুয়া। 7:30। আচ্ছা, দাদার অনুষ্ঠান কেমন লাগে, কি বিষয় জানবেন? ভালো লাগে, খুব ভালো লাগে। আমি তো আমার বিয়ের বিষয়টা জানবো, বিয়েটা কবে নাগাদ হবে। আচ্ছা, আপনার কর্কট লগ্ন, মেষ রাশি, জানতেন? আপনার কিন্তু মাঙ্গলিক দোষ আছে, অষ্টমে মঙ্গল। বিয়ে করলে সেটা একটু জটুক বিচার করে করবেন। আর 7.5 কিন্তু চলছে, অবশ্যই সেইটা সঠিক রেমেডি করে নেবেন। মানসিক ডিপ্রেশন থাকবে, বিয়ে যদি সঠিকভাবে না করেন বা জটুক বিচার না করেন, বিয়ের ক্ষেত্রে তো বাধা পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, সেইটা দুটো কারণ আপনাকে বলে দিলাম। একটা হচ্ছে অষ্টমে মঙ্গল, চরম মাঙ্গলিক দোষ সৃষ্টি হলো, এবং শনির 7.5 প্রভাব। এই দুটো কিন্তু 7.5 বছর থাকবে। আপনি অবশ্যই এই জায়গাগুলোকে রেমেডি করে, জটুক বিচার করে অবশ্যই বিয়ে করবেন, না হলে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে। বিয়েটা হওয়াটা বড় কথা না, হতেও বাধা হবে অবশ্যই, আর হলেও সমস্যা হবে, কারণ 7.5 চলছে, খুব খারাপ সময়। প্লাস হ্যাঁ প্লাস মঙ্গল অষ্টমে, শুক্রের সাথে যুক্ত। মঙ্গল শুক্র একসাথে থাকলে তার বিবাহিত জীবন ভালো হয় না। সুতরাং এই জায়গাটা, বিয়ে হওয়াটা বড় কথা না, বিয়ের আগে জটুক বিচার করে বিয়ে করুন, না হলে কিন্তু সমস্যা আসবেই আসবে।
ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যে বুকিং নাম্বার রয়েছে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9477027853, এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার রয়েছে 7980575536। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের বলে দিলাম, আপনারা তার মাধ্যমে যোগাযোগ করুন। তার কারণ দেখুন প্লিজ, এই যে দাদা খুব সুন্দরভাবে গাইডলাইন্সগুলো আপনাদের দিয়ে দিচ্ছেন, এই কথাগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে নিশ্চয়ই প্রতিকারের মাধ্যমে আপনি একটা সঠিক রেজাল্ট কিন্তু পাবেন। দাদা কিন্তু সেইভাবেই কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে একটা সুবিচার করে দিচ্ছেন, কিন্তু তার জন্য কিন্তু আপনাদের আসতে হবে চেম্বারে, সরাসরি এসে তার সঙ্গে কথা বলে কিভাবে সেটা প্রতিকারের মাধ্যমে একটা রেকটিফিকেশন করা যায়, সেটাই কিন্তু মূল কথা। এটা শুধু বসে থাকলে হবে না, জেনে নিলেও হবে না, যে জানতে তো অনেক কিছু জানতে ইচ্ছা করে, কিন্তু জানার যে একটা রেজাল্ট দরকার, যে কোনো কিছুর পরীক্ষার আমরা পড়াশোনা করি, আমরা সেটা খাতায় লিখি এবং তারপরে কিন্তু একটা রেজাল্ট আসে, সেই রেজাল্টটাই কিন্তু মূল কথা। নমস্কার, কে আছেন সঙ্গে? রাকেশ তিবাদার ঠাকুরনগর থেকে বলছেন। কার বিষয় জানবেন? বলুন আপনার তাহলে জন্ম তারিখ, সময়টা বলুন। 23 আগস্ট 1996। সময়টা বলুন, টাইমিংটা। সকাল 10টা 8। জন্মস্থান কি ঠাকুরনগর? আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন? আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট পড়ছো? তোমার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় বৃহস্পতি থাকা, তোমাকে বাইরে যেতে হবে। হোটেল ম্যানেজমেন্টে কেরিয়ার করতে গেলে তোমাকে জন্মস্থান থেকে বাইরে যেতে হবে। শনি কেতু সাপিক দোষটা কাটিয়ে দেবে, যতটা উন্নতি করার সেভাবে কিন্তু না হলে বাধাপ্রাপ্ত হবে। আর বুধ রাহু হচ্ছে, বুধ যোগাযোগ দেয় কর্মক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, সেই যোগাযোগটাও কিন্তু অবস্ট্রাকশন আসবে। তাই দুটো জায়গা প্রতিকার করবে, শনি কেতু সাপিক দোষ এবং বুধ রাহু নাশ যোগ, এই দুটো প্রতিকার করবে, আর বাইরে জীবনে গেলে উন্নতি হবে। হ্যাঁ বললাম তো, তার সাথে দুটো জায়গা প্রতিকার করো, না হলে অবস্ট্রাকশন আসবে। সেই গ্রহের প্রতিকার যদি তুমি না করো, সেটা পাওয়ার আপ না করলে তুমি কিন্তু রেজাল্টটা পাবে না। তার জন্য কিন্তু দাদার কাছে আসতে হবে। তুমি ফোন নাম্বারটা লিখে রাখো এবং চলে আসো, তোমার যেটা কাছাকাছি হয়। কালীঘাট, শ্যামবাজার, ডানলপে তিনি রয়েছেন। এছাড়া কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করে দেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। আমরা একটু আলোচনায় ফিরবো দাদা, যেটা হলো আমাদের গত এপিসোডে মনে হয় আমরা আলোচনা করেছিলাম, সেটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। বৃহস্পতি 18 তারিখে কিন্তু অলরেডি কর্কট রাশিতে ট্রানজিট করেছে, তার প্রভাবে আমাদের যে 12টা রাশি, তার প্রভাবটা কতটা পড়বে? বৃহস্পতি 46 দিন কর্কট রাশিতে থাকবে, তার মধ্যে 6 তারিখে বক্রি হবে। এখন মার্গী আছে, আলোচনা করতে গিয়ে তো মানে ফোনের জ্বর, আবার একটা ফোন ধরে একদম আমরা অবশ্যই ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? আমি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে, বা অনেক দূরের বন্ধু, সিঙ্গুর থেকে বলছেন। কার বিষয় জানবেন? আমার বিষয় বলুন, আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আরেকবার বলুন একটু। 4/9/5:30 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? চন্দননগরে। আচ্ছা, দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? বাহ, খুব ভালো লাগে। ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগে? অনেক তো অনুষ্ঠান দেখেন, অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম তো প্রচুর দেখা হয়, তার মধ্যে কি একটু এক্সেপশনাল মনে হয়, একটু আলাদা মনে হয়? আচ্ছা, শুনুন এবার কি বিষয় জানবেন? আমি জানতে চাই যে কোন ফিল্ডে গেলে আমার জন্য ভালো হবে, শুভ ফল পাবো। আমি তো একটা ফিল্ডে কাজ করি। আচ্ছা আচ্ছা, শুনুন। কি নিয়ে কাজ করছো তুমি? আমি এখন ফ্রি বেশি এসব নেই। তোমার লগ্ন হচ্ছে মীন লগ্ন, কুম্ভ রাশি, জানতে? তোমার লগ্নের ওপর রাহু বসে, রবি কেতু গ্রহণ দোষ, সপ্তম স্থানে শুক্র কেতু, মঙ্গল কেতু, এক জায়গায় 3টে গ্রহ রাহু যুক্ত এবং কেতু যুক্ত। মানসিক ডিস্টার্ব, যতটা উন্নতি করার সেভাবে কিন্তু পাচ্ছ না, তাই তো? এবং চরম ডিপ্রেশনে থাকো তুমি কিন্তু ভাই, এটা হচ্ছে তো? তুমি কিন্তু এইভাবে বসে থাকলে হবে না। রবি কেতু, শুক্র কেতু এবং মঙ্গল কেতু গ্রহণ দোষ কাটাও। রবি কেতু হচ্ছে, রবি নাম সম্মান প্রতিষ্ঠা দেয়, সে রাহু যুক্ত, তাহলে উন্নতি হবে কি করে? মঙ্গল
ছেলেদের মঙ্গল ভালো না থাকলে প্রতিষ্ঠা পায় না, সে রাহুযুক্ত সপ্তম স্থান বিজনেসের স্থানেই সেগুলো বসে আছে, তুমি বিজনেস করে খাও, সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেল। এগুলো অবশ্যই ঠিকঠাক করো, না হলে আগামী দিন সেই জায়গাটা ভালো আসবে না। আচ্ছা, তুমি একটা কাজ করো, ফোন নাম্বারটা লিখে রাখো, ঠিক আছে? ফোনের মাধ্যমে কথা বলে কন্ট্যাক্ট করে চলে আসো চেম্বারে এবং আরো বিস্তরভাবে জানো। তখন আমাদের তো অল্প সময়, তো এই সময়ের মধ্যে আমাদের অনেকগুলো ফোন রিসিভ করতে হয়। দাদা, যেটা হলো আমাদের আজকের আলোচনা, যে এই যে 18 তারিখে যেই ট্রানজিট করেছে কর্কট রাশিতে, তার প্রভাবে আমাদের 12টা রাশি রয়েছে, সেই 12টা রাশির কতটা কি প্রভাব ফেলতে পারে? আগের দিন দুটো রাশি নিয়ে বলেছিলাম, আজকে বলবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা সময় আসছে। শনিও মার্গী হয়ে যাবে, মানে 28 তারিখের পর থেকে। তখন কিন্তু শনি মার্গী হওয়ার পর কিন্তু মিথুন রাশির উন্নতি, চাকরিতে চাকরি পাওয়া, সেগুলো কিন্তু লাগতে থাকবে। সুতরাং খুব ভালো সময় মিথুন রাশির সময়। কর্কট রাশির ক্ষেত্রেও চরম উন্নতি। কর্কট রাশিতেই বৃহস্পতি বসে থাকবেন এবং পরের বছর তো কর্কট রাশির ক্ষেত্রে আরো ভালো সময়। এগুলোই জানার বিষয়। যদি তার বৃহস্পতি তুঙ্গি থাকে, শনি যদি দ্বিতীয় থাকে, তৃতীয় থাকে, ষষ্ঠে থাকে, একাদশে থাকে, তাহলে কর্কট রাশির তো চরম উন্নতির দিন আসছে এবং বৃহস্পতির দৃষ্টিও পাচ্ছে। কর্কট রাশি থেকে নবম স্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। সুতরাং কর্কট রাশির সময় চরম ভালো। সিংহ রাশি ধাইয়া চলছে, আমি আগেও বলেছি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু অবস্ট্রাকশন থাকবে, কারণ শনি নেগেটিভ ভাবে রয়েছে। সুতরাং বৃহস্পতির ট্রানজিট হলেও সিংহ রাশির কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে। অবশ্যই ধাইয়ার সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শনি চরমভাবে দৃষ্টি দিচ্ছে, কিন্তু কন্যা রাশির কিন্তু রাজ্যকারক গ্রহ কিন্তু আছে শনি। তাই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো। বৃহস্পতি বলবান আছে একাদশ স্থানে। যে কোনো কাজের ক্ষেত্রে যদি মন দিয়ে করে, জ্যোতিষীয় পরামর্শ নিয়ে করে, সাফল্য তার আসবেই আসবে। তুলা রাশি, এরপরে বলবো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ স্থানে শনি, 28 তারিখের পর চরম উন্নতি। বৃহস্পতিও ভালো পজিশনে আছে। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে চরম ভালো সময়। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আমি কিন্তু জ্যোতিষ শাস্ত্রটাকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের কি করলে কি কোথায় ভালো হবে সেগুলো কিন্তু বলে দিই। তুলা রাশির পর হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে শনি একটু মার্গী হলেই কিন্তু প্রভাব ভালো দেবে। মার্গী যতদিন না হচ্ছে একটু সমস্যা দেবে। 28 তারিখ পর্যন্ত একটু সমস্যা থাকতে হবে। কিন্তু বৃশ্চিক রাশির কত নম্বর ঘরে শনি বসে আছে এখন, এইটা জানতে হবে। ধনু, মকর, কুম্ভ এবং পঞ্চম। তাহলে কি হবে? দূরবর্তী স্থানে গেলে উন্নতি। ফ্যামিলিতে কিন্তু মাঝে মাঝে অশান্তি দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। ওভারঅল বৃশ্চিক রাশির কিন্তু ভালো সময়। 28 তারিখের পর আরো ভালো সময় আসছে। ধনু রাশির কিন্তু ধাইয়া চলছে। ধনু রাশিকে কিন্তু সতর্ক থাকতে হবে। ধনু রাশির কিন্তু সময়টা ভালো নয়, কারণ ধাইয়া কিন্তু আরো বলবান হবে যখন শনি মার্গী হয়ে যাবে। তাই ধনু রাশিকে সচেতন হয়ে থাকতে হবে। ধনু রাশি বৃহস্পতি রাজ্যকারক গ্রহ, বৃহস্পতি ভালো পজিশনে যাচ্ছে, কিন্তু শনির জন্য একটু পিছনে কিন্তু তারা অবস্থান করবেন। তাই অবশ্যই ধনু রাশির লোকেদের সাবধানতা অবলম্বন করা উচিত। এরপরে যে রাশিটা হচ্ছে ধনুর পরে মকর রাশি। মকর রাশির 3 নম্বর ঘরে শনি আছে, বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, চরম উন্নতি, চরম সাফল্য। মকর রাশির যখনই শনি মার্গী হয়ে যাবে আরো বেশি, কারণ শনি হচ্ছে মকর রাশির অধিপতি গ্রহ। সুতরাং মকর রাশির জাতক জাতিকারা চরম পরিমাণে সাকসেসের জন্য এগোন এবং তাদের কিন্তু চেষ্টা থাকলে এবং জ্যোতিষীয় সঠিক গাইডেন্স যদি থাকে, তাদের কেউ সাফল্য আটকাতে পারবে না। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে শনি। কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে শনি প্রচন্ড ভালো প্রভাব দেয়। সুতরাং ষষ্ঠে বৃহস্পতি থাকলে একটুখানি সমস্যা দেয়। যাদের বৃহস্পতি বলবান আছে তাদের কোনো সমস্যা নেই, এটাকে মাথায় রাখতে হবে। কুম্ভ রাশির আগামী দিন কিন্তু খুব ভালো আসছে।
এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, কারণ 7.5 চলছে। 7.5 সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে বৃহস্পতি ট্রানজিটের সুফল পাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর লাস্ট হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে 7.5 জন্যে। এই জায়গাটাও সঠিক রেমেডি, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখি কে আছে। একদম, আমরা একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়? সন্তোষপুর থেকে বলছি। আর ছেলের জন্য একটু জানতে চাই। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে রাহুল রাজ। 5/9/2000। 5/9/2000। সময়টা বলুন, টাইমিংটা। 7/9/2000। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, এখনো পর্যন্ত নিইনি। দাদার অনুষ্ঠান খুব দেখি, দাদাকে খুব ভালো লাগে আমাদের। আচ্ছা আচ্ছা। একটা কত? একটা 3। একটা 3, তাই তো? আচ্ছা, এখন কি বিষয় জানবেন ছেলে? ছেলে এখনো চাকরি হয়নি, চাকরির বিষয়ে একটু জানতে চাইছি। কবে থেকে চাকরি করতে আছে? বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে? টেকনিক্যাল লাইনে না, টেকনিক্যাল লাইনে নেবে প্লেন গ্র্যাজুয়েশন। তাহলে কিন্তু উন্নতি হবে না। এই জন্মছক টেকনিক্যাল লাইনে পড়াশোনা করাতে হবে, প্লেন গ্র্যাজুয়েশনে কিন্তু উন্নতি হবে না। এইটাই ভুল ডিসিশন হয়ে গেল। এখন চন্দ্রকেতু গোন্দোষ, ছেলের মানসিক ডিপ্রেশন, কিছুতেই চাকরি বাকরি সেভাবে কিন্তু ভালো হচ্ছে না, তাই তো? তাহলে দিদি এই জায়গাটা যদি সঠিকভাবে না এগোন, তাহলে কিন্তু অনেকগুলো দোষ আছে। কর্মর জায়গাটা ডিস্টার্ব, মানসিক ডিস্টার্ব, কিছুতেই উন্নতি হচ্ছে না। এইগুলো কিন্তু ডাইরেক্ট শনির দৃষ্টি আছে লগ্নের ওপর। এইগুলো কিন্তু, আর টেকনিক্যাল লাইনে পড়াশোনা না করলে ওর জীবনে কিছুতেই উন্নতি আসবে না। পুলিশের পরীক্ষার যোগ ওর নেই, কিন্তু পুলিশের পরীক্ষা যোগ থাকলে আমি বলে দিতাম, তাহলে সরকারি চাকরির কথা বলতাম। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি চলে আসুন। তার কারণ এই সমস্যা নিয়ে প্লিজ বসে থাকবেন না। তার কারণ দাদা কিন্তু বলে দিলেন যে দিকটা ওর জন্য রয়েছে সাকসেসের জায়গা, সেই জায়গাটা যদি আপনারা না বুঝতে পারেন, যে স্ট্রিম চুজটা ভীষণ ইম্পর্টেন্ট। দাদা আজ ও হয়তো গ্র্যাজুয়েশন করেছেন, আপনি বলেন টেকনিক্যাল দিকে ওর রয়েছে সাকসেসটা, সেটা মানুষ বোঝে না। এই জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। দাদা কিন্তু সেইভাবে আপনাদের সেই গাইডলাইন্সটা দিয়ে দিলেন। এখন থেকে সেই চেষ্টাটা করতে হবে। আর পুলিশের চাকরি পেতে গেলে রবিকে বলবান হতে হবে। সেই জায়গাটা ঘুরপথে হতে পারে, এখন অনেকভাবে হয়, টাকা করি লেনদেনের মারফত, সেটা হতে পারে, কিন্তু সঠিকভাবে রবি কিন্তু ডাউন। সেই জায়গাটা পেতে গেলে অসুবিধা আছে। কিন্তু আজকে যদি টেকনিক্যাল লাইনে ও পড়াশোনা করতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো চাকরি পেয়ে যেত। কে বলছেন? অবশ্যই আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা মিউট করে কথা বলুন। বলুন। আমি জয়পুর থেকে বলছি। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আমার ছেলের নাম সৌরশিস দাস। ওর জন্ম 2013-11 কি বলছে? 2013 11 নভেম্বর, তাই তো? 20 নভেম্বর 2013 20 নভেম্বর জলপাইগুড়িতে জন্ম হয়েছে। টেলিভিশনের সাউন্ডটা মিউট করে নিন। 20 নভেম্বর ফিডব্যাক হচ্ছে, ভীষণ ফিডব্যাক হচ্ছে। টেলিভিশনের সাউন্ডটা 0 করে কথা বলুন। 20 নভেম্বর 2013। সময়টা বলুন এবার, জন্ম সময়টা বলুন। জন্ম সময় হলো 10টা 1। সকাল না রাত্রি? 10টা 1? সকাল 10টা। আচ্ছা, জন্মস্থানটা বলুন এবার। সৌরশিস দাস। জন্মস্থানটা বলতে হবে। আরে টিভিটাকে বন্ধ করুন না। টিভিতে শুনছেন বলে আমাদের কথাগুলো আপনার কাছে পৌঁছাচ্ছে অনেক লেটে। বলুন জন্মস্থানটা বলুন এক্সাক্ট। জলপাইগুড়ি। এবার বলুন কি জানবেন, কি বিষয় জানবেন স্যারের কাছে, বলুন। পড়াশোনা তো মন দিয়ে করছে না, তাই তো? বৃশ্চিক লগ্ন, মেষ রাশি 7.5 চলছে।
ইমিডিয়েটলি রবি রাহু যুক্ত, বুধ রাহু যুক্ত, শনি রাহু যুক্ত দ্বাদশ স্থানে, বুধ থেকে এডুকেশন, রবি থেকে এডুকেশনের ফলাফল, সে রাহু যুক্ত হয়ে গেল। মন চঞ্চল, কিছুতেই লেখাপড়া হচ্ছে না, তাই তো? তাহলে এই জায়গাগুলো ঠিক না করলে আগামী দিনে ছেলেকে নিয়ে ভুগতে হবে। এই জেনে চুপ করে বসে থাকলে হবে না, মা হিসাবে দায়িত্ব নিয়ে এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। জলপাইগুড়ির প্রচুর লোক অনলাইনে দেখায়, অনলাইনে দেখান, আমি আধ ঘন্টা ধরে দেখে দিই, পরবর্তীকালেও পাশে থাকি। ঠিক আছে, ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে অনলাইনের ব্যবস্থা কিন্তু রেখেছেন দাদা, আপনারা সেটা কিন্তু করুন এবং আপনাদের জীবন সম্বন্ধে জেনে নিন কি কি সমস্যা রয়েছে, গ্রহগত কি কি কানেকশন, যদি খারাপ কিছু থাকে সেটারও যেমন আপনি জানতে পাচ্ছেন এবং সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে একটা ভালোতে করা যায়, পজিটিভ জায়গায় পৌঁছানো যায় এবং সাকসেসের জায়গায় পৌঁছানো যায়। তার জন্যই কিন্তু আমাদের এই ভাগ্যদিশা অনুষ্ঠানটি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং তিনি একজন বিখ্যাত জ্যোতিষ বলতেই হয়। সেই মানুষকে যখন আমরা সঙ্গে পাই আমাদের জানার অনেক কিছু অভিপ্রায় জেগে ওঠে। আমি একটু বলে দিচ্ছি যে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন, দাদাকে পাচ্ছেন কালীঘাটে পাচ্ছেন, যেমন শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপেও পেয়ে যাচ্ছেন এবং আমাদের এই গ্লোব টিভি অনুষ্ঠানে আপনারা কখন কোন সময় আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, মঙ্গলবার দিন 2:40, দুপুর 2:40, বুধবারে 2:35 আপনারা দেখতে পাচ্ছেন, বৃহস্পতিবারে অনুষ্ঠানটি 3টের সময় দেখতে পাচ্ছেন, দুপুর 3টে, শুক্রবারে রাত্রি 9টা থেকে 9:45 অনুষ্ঠান আপনারা দেখছেন, শনিবার দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছেন, রবিবারও 2:40 দেখতে পাচ্ছেন এবং সোমবারও 9টা থেকে 9:45 আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং আমাদের জীবন সম্বন্ধে আমরা জেনে যাচ্ছি কিভাবে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়। আবার আমরা একটু আলোচনায় ফিরবো। দাদা, এই যে নানাবিধ সমস্যা, এই যে গ্রহগত কানেকশন যদি আমাদের একবার এদিক ওদিক হয়ে যায় তাহলে কতটা ক্ষতি হতে পারে, প্রত্যেকটার একটা আলাদা আলাদা একটা প্রভাব থাকে, রিফ্লেকশন থাকে, আপনি সেটাই কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করছেন। আপনার ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি সন্দীপ চক্রবর্তী বলছি। সন্দীপ চক্রবর্তী। সন্দীপ বাবু, আপনার বিষয় কি জানবেন? বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 1970 10ই আগস্ট। 10ই আগস্ট 1970। টাইমিংটা বলুন। রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে বলে তো। আচ্ছা আচ্ছা, আজকে এটা ফোনে পেলাম। আজ কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? এর আগে নিয়েছিলাম, নিয়ে মানে খুব সফল পাইনি, কোনো কাজ পাননি, কোনো রেজাল্ট হয়নি। আচ্ছা আচ্ছা, শুনুন তাহলে বলছেন। কি নিয়ে প্রশ্ন? কি নিয়ে বলবেন? কি নিয়ে আজকে জানতে চান? কি বিষয় জানবেন? হ্যাঁ, বলছি আমার সম্বন্ধে। আপনার জীবন সম্বন্ধে কোন এক্সাক্ট একটা বিষয় বলুন। আমার রাশিটা কি রাশি, কি বার পড়ছে এটা দেখি। শুধু রাশি জানলেই হয়ে যাবে? তুলা রাশি, মীন লগ্ন। টেলিভিশনের সাউন্ডটা। তুলা রাশি, মীন লগ্ন জানতেন? না না, কিছু জানতাম না। তাহলে এইগুলো সিরিয়াস হতে হবে। চন্দ্র, আমার ভবিষ্যৎটা কি হবে? আমি বলছি এতদিন আমার খুব মানে লকডাউনের পর থেকে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। ভবিষ্যৎ চন্দ্র শনি বীজযোগ, অষ্টম স্থানে চন্দ্র শনি বীজযোগ থাকলে মানসিক ডিপ্রেশন, আর্থিক অবস্থা ভালো হয় না এবং মানসিকভাবে আপনি চরম ভেঙে পড়বেন এবং অসুস্থতাও আসবে। এগুলো হচ্ছে কি? তাহলে এইগুলো ঠিক না করলে বুধ নিচস্থ, মঙ্গল বাজে জায়গায়, শনি চন্দ্র বীজযোগ, প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে আছেন। ইমিডিয়েট আপনার আসা উচিত, ইমিডিয়েট, মানে একটা সেকেন্ড আর সময় নষ্ট না করে আপনি এক্ষুনি বুকিং নাম্বারে ফোন করুন। বুকিং নাম্বারে ফোন করে আপনি চেম্বারে চলে আসুন। আর এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেও কিন্তু আপনারা অনলাইনে প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন এবং তারপর তো প্রতিকার দেবেন, সব কিছু বিশদে তিনি বলে দেবেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বারটা 9477227853। আরেকবার বলছি 9477027853। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আরেকটি
যে নাম্বার 7980575536, এই দুটি নাম্বার রয়েছে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন, সব কিছু বিশদে তিনি বলে দিচ্ছেন। এবং চেম্বার কিন্তু কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন। প্লিজ আপনারা বসে থাকবেন না। এরকম একজন ব্যক্তিত্বকে যখন সঙ্গে পান, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তার অগাধ জ্ঞান পাণ্ডিত্য, সেই মানুষটির কাছে আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এইটুকুনি চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। নিশ্চয়ই পরবর্তী আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসছে আরেকটি নতুন বিষয় নিয়ে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।